ভিডিও থাম্বনেল দেখে যখন এই ভিডিওটি আপনি প্লে করেছেন তাহলে আশা করা যায় আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। বর্তমানে সব প্ল্যাটফর্মে আপডেট হচ্ছে এবং আপডেটের ফলে কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। তাই 2024-এ এসে নতুন নিয়মে আপনি কিভাবে একটি প্রপার ওয়েতে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। প্রতিবারের মতো আপনারা টাইম ওয়েস্ট না করেই চলুন মূল বিষয়ে চলে যাই। তার আগে আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করে দিই। বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে একটি সিম এবং একটি এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। তো প্রথমে আপনার ফোনে এই বিকাশ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন এটি ফার্স্ট টাইমে যখন ওপেন করবেন তো আপনার সামনে এমনটি দেখাবে। আপনার এখানে একটি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য প্রথমে একটি অপশন দেখতে পাবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো এখানে টাচ করবেন। নেক্সট স্টেপে আপনি যে ফোন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। অনেকে প্রশ্ন করেন আপনার এই নাম্বারে নগদ বা রকেট অ্যাকাউন্ট খোলা আছে, ওই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে কিনা? কোনো সমস্যা নেই, আপনি ওই নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নেক্সট স্টেপে যাওয়ার জন্য পরবর্তীতে টাচ করবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারটি যে সিম অপারেটরের সেই সিম অপারেটরটি সিলেক্ট করবেন। এখানে আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন ওই সিমটি আপনার এই ফোনে ইনপুট করে রাখবেন। আমি আগেই বলেছি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে এনআইডি কার্ড বা জন্ম সনদের প্রয়োজন পড়বে। এখানে দুইটি মাধ্যম দেখতে পাবেন, প্রথমটি হলো এনআইডি কার্ড এবং দ্বিতীয়টি হলো জন্ম সনদ। আপনি যদি এনআইডি কার্ডের মাধ্যমে খুলতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করবেন এবং যদি জন্ম সনদ দিয়ে খুলতে চান তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করবেন। যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলবো এর জন্য প্রথমটি সিলেক্ট করব। দেন নেক্সট পেজে আপনাকে এমনটি দেখাবে। এখানে আপনার নাম্বারটি ভেরিফাইড করতে হবে। আপনার নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে অটোমেটিকভাবে নিয়ে নিবে। এখানে কোনো ম্যানুয়ালিভাবে কোনো কোড বসানোর অপশান নাই। তাই অবশ্যই এই ফোনটিতে আপনার ওই সিমটি অন করে রাখবেন। তাহলে যখনই এই কোডটি চলে আসবে এটি অটোমেটিকভাবে এখানে নিয়ে নিবে। এই পেজটিতে বিকাশের কিছু শর্তাবলী দেওয়া থাকবে, চাইলে আপনি সেগুলো পড়তে পারেন। দেন নিচ থেকে আমার সম্মতি আছে এটাতে টাচ করবেন। এখন আপনাকে পরবর্তীতে কি কি কাজ করতে হবে সেই একটি নির্দেশনা দেখতে পাবেন। প্রথমে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। দেন আপনার প্রয়োজনীয় যে সকল তথ্যগুলো চাবে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে। অ্যাট লাস্ট এখানে নিজের একটি ছবি দিতে হবে যেটি সরাসরি তুলতে হবে। এগুলো সাবমিট করার জন্য নিচ থেকে এনআইডি এর ছবি তুলুন এখানে টাচ করবেন। এনআইডি কার্ডের ছবি তোলার জন্য আপনার ক্যামেরাটি ওপেন হবে এবং এখানে আপনার প্রথমে এনআইডি কার্ডের যে ওপরের যে অংশটুকু আছে অর্থাৎ সামনের যে অংশটুকু আছে সেই অংশটির একটি ছবি এখানে সাবমিট করতে হবে। ছবিটি অবশ্যই ক্লিয়ারভাবে তুলতে হবে, নইলে এখানে সেই ছবিটি নিবে না। আমার প্রাইভেসি রক্ষার জন্য আমার এখানে এনআইডি কার্ডের পিকচার তোলার অংশটুকু এখানে হাইড করা থাকবে। আপনি আপনার এনআইডি কার্ডের পিকচারটি এখানে টাচ করে ক্লিয়ারভাবে ক্যাপচার করে নেবেন। দেন নিচ থেকে সাবমিট করুন এখানে টাচ করবেন। পিকচারটি সঠিক নিয়মে এবং ক্লিয়ারভাবে তোলা হলে পিকচারটি এখানে গ্রহণ করবে। দেন পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আপনার এনআইডি কার্ডের পিসের যে অংশটুকু আছে সেটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আগের মতোই ওই সেম প্রসেসে আপনার এনআইডি কার্ডের পিসের অংশটি ক্যাপচার করে এখানে সাবমিট করবেন। পরবর্তী ধাপে আপনার নিজের সকল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। আপনার এনআইডি কার্ডটি সাবমিট করার পর এখানে আপনার অটোমেটিকভাবে সকল প্রকার ইনফরমেশন নিয়ে নিবে। এরপরেও যদি কোনো ঘর ফাঁকা থাকে তো আপনি সেটি ম্যানুয়ালি পূরণ করবেন। সবকিছু কমপ্লিটভাবে পূরণ করার পর নিচ থেকে পরবর্তীতে টাচ করে পরবর্তী ধাপে চলে আসবেন। এই পেজটিতে আপনার আরও কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে, যেমন প্রথমে রয়েছে লিঙ্গ। আপনি নারী অথবা পুরুষ, আপনি যে লিঙ্গেরই হন সেই সিলেক্ট করার জন্য এখানে টাচ করলে এখানে অপশনটি পেয়ে যাবেন। আপনি নারী অথবা পুরুষ আপনি সেটি আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। দেন রয়েছে আয়ের উৎস, আপনি যে উৎস থেকে আর্নিং করেন তো সেই উৎসটি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এবং তারপরে অপশনটি হলো আনুমানিক মাসিক আয়, এটি আপনার নিজের পছন্দ মতো বসাবেন। এখানে কম বা বেশি দিলে কোনো সমস্যা নেই। তারপরের অপশনটি হলো পেশা, আপনার আয় উৎসের সাথে মিল রেখে আপনার পেশাটি এখানে সিলেক্ট করবেন। এই অপশনগুলো সঠিকভাবে ফিল আপ করার পর নিচ থেকে পরবর্তীতে টাচ করবেন। পরবর্তী ধাপে আপনাকে এখানে একটি ছবি সাবমিট করতে হবে। যাদের ফোনের ক্যামেরা খারাপ তাদের ছবি ওঠাতে কিছু সমস্যা হতে পারে, তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো ফলো করে আপনার নিজের একটি ছবি এখান থেকে সাবমিট করতে হবে। যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন তারই ছবি দিবেন। নিচ থেকে ছবি তুলুন এখানে টাচ করলে আপনার ক্যামেরাটি ওপেন হবে এবং ক্যামেরা থেকে সেলফির মাধ্যমে আপনার নিজের একটি পিকচার এখানে দিতে হবে। এই সকল ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করার পর আপনি এমন একটি লেখা দেখতে পাবেন যেখানে আপনার এই অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য 48 ঘন্টা সময় নিচ্ছে। কিন্তু আপনার ইনফরমেশনগুলো যদি সবই সঠিক থাকে তাহলে এখানে 48 ঘন্টা সময় নেবে না, এটির সাথে সাথে আপনার কনফার্মেশন মেসেজটি পেয়ে যেতে পারেন। নিচ থেকে নিশ্চিত করুন এখানে টাচ করবেন, তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি 3টি ধাপ দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে রয়েছে সঠিকভাবে তথ্য সাবমিট করা হয়েছে যেটি আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে, এবং দ্বিতীয় ধাপটি হলো ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে কনফার্মেশনের মেসেজটি চলে আসবে। দেন আপনাকে এখানে একটি পিন সেট আপ করতে হবে। নিচ থেকে নতুন পিন সেট করুন এখানে টাচ করলে আপনাকে এই অ্যাপের হোম ইন্টারফেসে নিয়ে আসবে। পিনটি সেট করার জন্য লগ ইন এবং রেজিস্ট্রেশন এখানে টাচ করবেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে সাথেই আমার বিকাশের কনফার্মেশনের মেসেজটি চলে এসেছে। তো আমি এখানে এখন পিনটি সেট আপ করতে পারবো। দেন আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিবেন। দেন আগের মতোই আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটি এখানে অটোমেটিকভাবে নিয়ে নিবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি সেট করতে হবে। আপনি যে পিনটি সেট করবেন সেই পিনটি 5টি সংখ্যার হতে হবে এবং এখানে 2টি ঘর দেখতে পাচ্ছেন। প্রথম ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য যে পিনটি রাখতে যাচ্ছেন সেই 5টি সংখ্যা দিতে হবে এবং ওই সেম পিনটি আপনার নিচের যে ঘরটি আছে সেখানে দিতে হবে। এই ঘর দুটিতেই একই পিন দেওয়ার পরে নিচ থেকে নিশ্চিতকরণে টাচ করবেন। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টটি কমপ্লিটভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে লগ ইন করার জন্য উপরে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং নিচে আপনি যে পিনটি সেট করেছিলেন সেই পিনটি এখানে দিবেন এবং পরবর্তীতে টাচ করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের নামটি দেখতে পাচ্ছেন, চাইলে আপনি এটি পরিবর্তন করতে পারেন এবং প্রোফাইলও সেট করতে পারেন, এটি আপনার ইচ্ছা। তো নিচ থেকে শুরু করুন, এখানে টাচ করবেন। ফাইনালি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট। আপনার বিকাশ অ্যাকাউন্টটি সুরক্ষার জন্য পরবর্তীতে আসা আপনার সিমে কোনো প্রকার কোড কাউকে শেয়ার করবেন না এবং আপনার পিনটি কখনো কাউকে বলবেন না। আশা করি আপনি যদি এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে বিকাশ অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো প্রকার সমস্যা আপনার থাকবে না। এরপরেও যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।